মানুষের ভিতরে আল্লাহ নফস বলে একটা জিনিস দান করেছেন, ডিভাইস নফস। এটা মানুষকে সোজা হয়ে দাঁড়াতে দেয় না, এটা মানুষকে কুজো করে রাখে, এটা মানুষকে নিচের দিকে নিয়ে যায়, এটা মানুষকে লোভী বানায়, এটা মানুষকে অহংকারী বানায়, এটা মানুষকে ঝগড়াটে বানায়, এটা মানুষকে রেগে দেয়। যত ধরনের কুপ্রবৃত্তি এবং যত ধরনের কুচিন্তা এবং যত ধরনের কুকর্ম আছে, প্রত্যেক কিছুর ক্ষেত্রে যে জিনিসটা ইন্সপায়ার করে সেটা আমার ভিতরে আল্লাহ একটা জিনিস ডিভাইস দান করেছে। এই ডিভাইস থাকার কারণে মানুষ পারতপক্ষে একজন আরেকজনের সাথে কি করতে পারে না, একমত পোষণ করতে পারে। আপনার সাথে আমার কখনো কোনো বিষয়ে পূর্ণ একমত হব না, কিন্তু আমরা প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা একমত কিসে হতে পারি? তাওহীদ। আমার নবীর রিসালাত, রিসালাতের ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে। ইত্তেবা তো আছে, সাথে মহব্বত এবং তাজিম, মহব্বত এবং তাজিম। এরপরে আলে বাইতে রাসূল, সাহাবায়ে কেরাম, নিসবতে আউলিয়া, এই পাঁচটা জিনিসের উপর উম্মত ঐক্যবদ্ধ হবে। বাকি উম্মতের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে প্রচুর টাকা পয়সা খরচ হয়, আমরা যেন একসাথে বসতে না পারি। যারাই ঐক্যের কথা বলবে সমাজ তাদের পিছনে লাগবে, এরা লাগে না, এদেরকে দিয়ে লাগানো হয়। কিছুদিন ধরে দেখছেন না আমার নবীর জন্ম তারিখ নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে না? আপনাদের কান পর্যন্ত এসেছে তো? গতকালকে আমরা আমাদের সেশনের মধ্যে আমরা ডিটেইললি বলেছি, আপনারা আমাদের ফেসবুক পেজের মধ্যে গেলে একেবারে ডিটেইল, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, পূর্ব যুগ পরের যুগ, সমস্ত আইম্মায়ে কেরামের মধ্যে মেজরিটির অভিমত 12ই রবিউল আউয়াল, এবং উম্মত শতাব্দীর পর শতাব্দী 12ই রবিউল আউয়ালই করে আসছে। হঠাৎ করে আপনি রবিউল আউয়ালের তারিখ নিয়ে এই যে কনফিউশন তৈরি করছেন, এটা আপনি করছেন না, আপনাকে দিয়ে করানো হচ্ছে, আপনাকে দিয়ে করানো হচ্ছে। যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, হিকমত তারা অবলম্বন করে না, হিকমত আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা কেসগুলা ডিল করব কি করে? এখন আমরা কি করি? আমার যে মুরব্বী আছে এটা আমি ভুলে গেছি, আমার যে বড় ভাই আছে এটাও আমি ভুলে গেছি। প্রত্যেকে যার যার মাহফিল থেকে কেস ডিল করা শুরু করছে। সবাই এখন হার্টের সার্জন, হার্টের সার্জন। এমবিবিএস ডাক্তারও হার্টের সার্জন হয়ে গেছে, কম্পাউন্ডারও হার্টের সার্জন হয়ে গেছে। কম্পাউন্ডার হার্টের সার্জন হলে যা হয় এখন তাই হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? একজন একটা টার্গেট অ্যাচিভ করতে চাচ্ছে, আরেকজন নির্বুদ্ধিতার কারণে টার্গেট অ্যাচিভ করাকে সহজ করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। যাই হোক, সেই কারণে আমাদেরকে আমাদের আল্লাহ শিখিয়েছেন, তোমরা যখন দ্বীনের দাওয়াত দিবে, ধর্মের কথা মানুষের কাছে পৌঁছাবে, অবশ্যই হিকমতের সাথে। কিসের সাথে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। ওয়াজ করার জন্য হিকমত লাগে। হিকমত কি? হিকমত শুধু এলম দিয়ে আসে না। এলম যখন আমলের রূপ নেয়, আমল যখন মুহাব্বতের রূপ নেয়, এলম আমলের রূপ নেবে, আমল মুহাব্বতের রূপ নেবে, মুহাব্বত ফানাইয়তের মধ্যে রূপ নেবে। বুঝতে পেরেছেন? তখন আপনার এলম হিকমতে পরিণত হয়। এলমের সাথে আপনি কোন একটা পাত্রের মধ্যে এলম, ইখলাস, আখলাক, ইবাদত, তাকওয়া, তাওয়াক্কুল সবকিছু ঢেলে যখন ঝাঁকুনি মারবেন, ওই পানি যেটা ফালুদা হয় সেটাকে হিকমত বলে। সেটাকে তো হিকমতওয়ালা মানুষ জানে কোন জিনিস কোন অবস্থায় কোথায় কিভাবে রাখতে হয়। হিকমতের অর্থই এটা, ওয়াদউস শাই, ওয়াদউস শাই ফি মাকানিহিল মুখতাস অথবা মাকানিহিল খাস। যেখানে যেই জিনিস যেই অবস্থায় যেভাবে রাখা দরকার, সেখানে সেই জিনিস সে অবস্থায় সেভাবে রাখলে এটাকে বলে হাকিম বা হিকমত। হিকমত হচ্ছে ঘোড়ার লাগামের মতো। হাকামা, ঘোড়ার লাগাম আরোহীর হাতে থাকে,
ঘোড়া যেমন খুশি তেমন দৌড় দিতে পারে না, যেমন খুশি তেমন চলতে পারে না, পরিপূর্ণরূপে ওবিডিয়েন্ট থাকতে হয় কার? আরোহী। এমনি টান দিলে ঘোড়া ঠিক হয়ে যায়। হাকামা থেকে হেকমা, হেকমা ওই লাগামের মতো, যেই ব্যক্তির মুখে হেকমতের লাগাম লেগে গেছে সে যা তা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারে। সেই কারণে লুকমান আলাইহিস ইসলামকে আল্লাহ হেকমত দিয়েছেন, সেই হেকমত দিয়ে লুকমান তার ছেলেকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। সেই কারণে আমাদেরটা ওয়াজ না, আমাদেরটা বক্তব্য। ওয়াজ করার জন্য হেকমত দরকার হয়। তো যদি পূর্ববর্তী উলামায়ে কেরামের মধ্যে হেকমত ছিল যখন তারা ওয়াজ করতেন, সেই কারণে ফিতনা হইতো না, সংকট তৈরি হইতো না, সমস্যার সমাধান হইতো। আমাদেরকে দিয়ে সমস্যা তৈরি হয় কেন? আমরা কারো মধ্যে হেকমত নাই। কেন হেকমত নাই? হেকমতের জন্য আমল লাগে, হেকমতের জন্য রাতের সিজদা লাগে, হেকমতের জন্য বুজুর্গানে দ্বীনের সুহবত লাগে, হেকমতের জন্য হায়া লাগে, হেকমতের জন্য নিয়তের ভিতরে ইখলাস লাগে। আমি তো টাকা না দিলে আসিও না, বুঝতে পেরেছেন? এই কারণে আমার আল্লাহ বলছেন, as far as দাওয়াতে দ্বীন is concerned, যদি আপনি দাওয়াতে দ্বীন করতে চান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, you must have to have হিকমা। Without hikma you cannot propagate deen or call people towards the fold of Islam. আপনি হিকমত বাদে মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতে পারবেন না। এজন্য আমার আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আর এই হিকমত আল্লাহ যাকে খুশি দান করেন, মানে যাকে মহব্বত করেন তাকে দান করেন। ওয়া মাইয়ুতাল হিকমা, যাকে হিকমত দেওয়া হয় তার উপর আটলান্টিক মহাসাগর রহমত আল্লাহ ঢেলে দেন। ফাকাত উতিয়া খাইরান কাসীরা। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার বিষয় না, আমি জাস্ট প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝাচ্ছি এবং আমরা কি পথ পরিক্রমা, সামনে কিভাবে চলবো, এই জিনিসটা আমরা রপ্ত করার চেষ্টা করতেছি। আমাদেরকে যে সমস্ত মা বোনেরা শুনছেন ঘর থেকে, আমরা বর্তমান সময় আমাদেরকে, আমরা যদি না বুঝি অথবা বুঝেও না বুঝার ভান করি, আমি যেই সমস্ত মারা আমার কথা শুনছেন, আমি আপনাদের জন্য 5টা মিনিট একটা মেসেজ দেব। আপনারা মাথা থেকে পা পর্যন্ত একেবারে কান হয়ে মেসেজটা শুনবেন, কারণ আপনাদের উপর ডিপেন্ড করছে বাংলাদেশের মানুষ সভ্য হওয়ার না হওয়ার মধ্যে। কাদের উপর? মাদের উপর। বলে মাদের উপর। সেই জন্য মাদেরকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। শেষ পর্যন্ত আমার নবী তো জান্নাতি দিয়ে দিয়েছেন মাদের পায়ের নিচে, দেয় নাই? তো মায়ের পায়ের নিচে জান্নাত, পিতামাতার পায়ের নিচে জান্নাত। তো জান্নাতেটা কি? মার পায়ের নিচে কি জান্নাত আছে? না। কেন বলা হয়েছে এই কথা? বলা হচ্ছে কোন মা বাবা, বিশেষ করে মা যদি চান কোন সন্তানকে জান্নাতি বানাতে, মা পারবে। আর মা যদি চান কোন সন্তানকে জাহান্নামী করতে, সেটাও মা পারবে। কিভাবে পারবে? সন্তানের শেষ পর্যায়ে, যখন সন্তান মায়ের পেটে শেষ পর্যায়ে থাকে, সন্তান আস্তে আস্তে মার সাথে খেলতে শুরু করে, তখন মারা সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল করে। এটাকে বলে ফিজিক্যাল গ্রোথ। কি বলে? ফিজিক্যাল গ্রোথ। শরীরের দিকে খেয়াল করে মারা খাদ্য বেশি গ্রহণ করে নিজের জন্য এবং সন্তানের জন্য। কাজে আমি মাদেরকে বলছি, শুধু খাদ্য গ্রহণ করলে ফিজিক্যাল গ্রোথ হয়, কিছু ঘটনা এমনও ঘটাইতে হয় যেন তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়। শুধু ফিজিক্যাল গ্রোথ এনশিওর করলে জাতি সভ্য হয় না। জাতিকে সভ্য করার জন্য সন্তান যখন আপনার পেটে আখেরি সময়ে থাকে, ফিজিক্যাল গ্রোথের সাথে সাথে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এনশিওর করতে হয়। আপনি যদি ওই অবস্থায় গীবত করেন, তার স্পিরিচুয়ালিটি ড্যামেজ হবে। আপনি যদি ওই অবস্থায় বেশি বেশি সিনেমা দেখেন, আপনার সন্তানের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার চারিত্রিক উন্নতি ড্যামেজ হবে।
তখন যদি বেশি বেশি করে ওই সমস্ত কাজ করেন যেগুলাতে আল্লাহ আল্লাহ রসুল খুশি না, আপনার সন্তানের চরিত্র, মোরাল, এথিক্যাল ডেভেলপমেন্ট এগুলা সব ড্যামেজ হবে। এরপরে সন্তান বাইরে আসলো, বাইরে আসার পর থেকে আমরা শুধু তাদের খাদ্যের দিকটা বিবেচনা করি, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, স্পিরিচুয়াল ডাইমেনশন আমরা বিবেচনা করি না। আমরা সন্তানের সামনে গালা গালি, তুই তুকারি, গীবত সব ধরনের কথা বলি না? আমরা মনে করে কি ও কি আর বুঝতেছে, ও কি আর বুঝে? এটা আপনাদের এখন বুঝতে হবে। আগের যুগ চলে গেছে, এই যুগে আমাদেরকে খেয়াল করতে হবে। আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা 3 জায়গা থেকে তরবিয়ত রিসিভ করতাম, ঘর থেকে, সমাজ থেকে, স্কুল থেকে, 3 জায়গা থেকে তরবিয়তকে রিসিভ করতাম। এখন সমস্ত তরবিয়তের জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। ঘরের তরবিয়ত ছাড়া সমাজের তরবিয়ত এবং মসজিদের তরবিয়ত, শিক্ষা প্রতিষ্ঠানের তরবিয়ত। এখন তো ছাত্র উঠে শিক্ষককে সোয়ারো মাইরা দেয়, শিক্ষককে থাপ্পড়ও লাগিয়ে দেয়। তাইলে ঘরের তরবিয়ত এখন ইম্পর্টেন্ট, এবং ঘরকে 3 জায়গার তরবিয়তের রিপ্রেজেন্ট করতে হচ্ছে। সুতরাং আমি যদি এগুলা ঘরের মধ্যে এনশিওর না করি, যেই সন্তানগুলো আমি বাজারে দিচ্ছি সমাজকে সভ্য করার জন্য, তাদের মাধ্যমে সমাজ সভ্য হওয়া তো দূরের কথা, বরং সভ্যতার আগে একটা শরীয় লেগে যাবে।